আসসালামু আলাইকুম সম্মানিত খামারি আমার চ্যানেলের দর্শকবৃন্দ, দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি রংপুর জেলার রংপুর সদরের বালাপাড়া নামক জায়গায়। এটাকে বালাপাড়া ঈদগাহ মাঠ এলাকা বলা হয়। এখানে আপেল ভাই নামের এক ভাই ব্যক্তিগত বিভিন্ন রকমের ব্যবসার পাশাপাশি নিজের উদ্যোগে উনি গারল এবং ভেড়া সেই সাথে ছাগলের খামার গড়ে তুলেছেন। উনি দেখিয়েছেন যে যদি নিজের ইচ্ছা থাকে, নিজের উদ্যোগ থাকে এবং নিজের কর্মক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে ব্যবসা করার পাশাপাশি কিভাবে গারল, ভেড়া এবং ছাগলের খামার করতে হয় সেই জিনিসটি আপেল ভাই দেখিয়েছেন। আমি এই ব্যাপারে আপেল ভাইয়ের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, আপেল ভাইয়ের সাথে কথা বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স, চলুন আমরা আপেল ভাইয়ের সাথে কথা বলি। তো আপেল ভাই, আপনি ভালো আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমি যেটা শুনলাম আর কি, আমি শুনেই আপনার কাছে আসলাম যে আপনি নিজে ব্যক্তিগতভাবে যে ব্যবসা করেন সেই ব্যবসার পাশাপাশি আপনার গারল এবং ভেড়া আর সেই সাথে ছাগলের একটা খামার তৈরি করেছেন। তো এই ব্যাপারে আমি আমার দর্শকদের জন্য আপনার কাছ থেকে কিছু এক্সপেরিয়েন্স, মানে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি আপনার মাধ্যমে, আর কিভাবে কি করলেন আর কি। তো প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কি করেন আর কি? মূলত স্টক বিজনেস করেন। আচ্ছা, স্টক বিজনেসের পাশাপাশি আপনি এই খামারটা করছেন আর কি। তো খামার কতদিন থেকে করছেন আপনি? খামার আমার বেশি দিন হলো, আমার 8 মাসের মতো হলো। 8 মাস? আচ্ছা, তো এই যে খামারটা যে আপনি করলেন, আসলে খামার করার পিছনে উৎসাহটা পাইলেন কিভাবে? উৎসাহটা পাইলাম, আমার এক বড় ভাই আছে জায়গিরে, ওই ভাইয়ের উৎসাহতে আমি। আপনার বড় ভাই জায়গিরে? জি জি, ওনার খামার আছে? আমার খামার আছে। আচ্ছা, আমার ছাগলের খামার আছে, গরুর খামার আছে, আবার মুরগি আছে। আচ্ছা, ওই ভাইয়ের উৎসাহে আমি, ওনার উৎসাহে আপনি নিজে উৎসাহিত আর কি। তো আপনার খামারে এখন গারল কয়টা আছে? গারল আছে বেশি নেই, 6-7টা আছে। ভেড়া গারল 6-7টা আছে। আচ্ছা, আর দেশি ভেড়া আছে 29-30টা মতো। আচ্ছা, 29-30টা দেশি ভেড়া আছে। আর ছাগল আছে কয়টা? ছাগল আছে মোট 21টা। 21টা? 21টা ছাগলের মধ্যে কি মানে সবগুলো কি ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল নাকি? দেশি আছে, আর ওই শেরোহি পাঠা আছে। আচ্ছা আচ্ছা, আর দেশি পাঠা আছে। আচ্ছা, আর তোতার ক্রস আছে, তোতাপুরি ক্রস আছে। আচ্ছা, এগুলো আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? হাট থেকে? হাট থেকেই সংগ্রহ করছি। আর ওই শেরোহিটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। ইন্ডিয়া থেকে? জি। ইন্ডিয়া থেকে আপনি কি সরাসরি আনছেন না অন্য কোনো মারফতে আনছেন? আচ্ছা আচ্ছা, তো আপনার যদি ইন্ডিয়ান কোনো ছাগল বা কোনো ভেড়া হোক বা যেটাই লাগুক না কেন, আপনি আমার সাথে যোগাযোগ করলে অবশ্য ইন্ডিয়ান ছাগল, ভেড়া বা পাঠা এটা আপনি নিতে পারবেন। তো আর যে বিষয়টা আমি আপনার কাছ থেকে জানবো, যে আপনি ছাগল আর ভেড়া এগুলা রাখার জন্য যে ঘরটা বানাইলেন আর কি, ঘরটা তৈরি করলেন, তো সর্বমোট কয়টা ছাগল, ভেড়া ছাগল মিলিয়ে কয়টা হলো? এখানে মোট আছে 47-48টা আছে ভেড়া ছাগল মিলিয়ে। আচ্ছা, এই 47-48টা ছাগল রাখার জন্য আপনি যে ঘরটা তৈরি করছেন, এই ঘরটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এই ঘরটাতে খরচ হয়েছে আমার 1,10,000-এর মতো। 1,10,000 ঘর তৈরি করতে? আর এই 47-48টা, আচ্ছা ধরে নিলাম 48টা ছাগল এবং ভেড়া, এই টোটাল মিলে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে, কত টাকার কিনতে হয়েছে আপনার? আপনি তো আর বাচ্চা কিনেন নাই, কিনলে মোটামুটি সাইজের গুলো এক রকম
কেনা আছে, কোনটা 5,000 কেনা আছে, কোনটা 6,000 কেনা আছে, কোনটা কেনা আছে। যেমন তোতার খরচগুলো কেনা আছে 15,000 16,000 করে। জি। সেরইটা নিয়ে আসছি 37,000 টাকা দিয়ে। আচ্ছা। এইভাবে আর কি ঘরে কেনা আছে। এখন মোট হিসাব করা নাই, তো টোটাল টানলে আর কি বাইরে আসবে। মোট হিসাব করা নাই। আচ্ছা টোটাল এমনি লেখা আছে, কিন্তু হিসাব তো ওইভাবে করি না। আচ্ছা, তাহলে এভারেজে আপনি যে মানে ছাগল ভেড়া গাড়লগুলো কিনছেন, বিভিন্ন দামে কিনছেন, তাতে টোটাল কত টাকা হইতে পারে? 2,80,000 থেকে 3 লাখ টাকা হবে। 2,80,000 থেকে 3 লাখ টাকা। মধ্যেই হবে। তো এটা কি আপনি আসলে পেশাদার হিসেবে নিচ্ছেন নাকি শখের বশে করতেছেন, কোনটা? এই শখের বসে লাগাইছি, এখন আচ্ছা, যদি আচ্ছা। আমি লাভবান হই অবশ্যই পেশা হিসেবে নেব। আচ্ছা আচ্ছা, লাভবান হলে পেশা হিসেবে পেশা হিসেবে অবশ্যই নেব। রাইট। খাওয়াচ্ছেন কি এখন? খাওয়াইতেছি সব ধরনের পাতাই খাওয়াই। আচ্ছা। আবার ওই যে ভুট্টা ফেলছি, ভুট্টা খাওয়াই। হ্যাঁ হ্যাঁ তারপর ওই যে বুটের ছোলা খাওয়াই, ভুসি খাওয়াই, হ্যাঁ হ্যাঁ। এগুলোই খাওয়াই আর কি। আর চড়ান কোথায়? মানে বেড়া না, তো এখানেই থাকে, আমার মাঠের মধ্যেই থাকে, মাঠের মধ্যেই থাকে। বাইরে দেই না, মাঠের মধ্যেই থাকে। ওই ভুট্টার গাছ কাটি নিয়ে এসে খাওয়াই। আচ্ছা। ভুট্টা গাছটা খায়, সুন্দর খায়, তো ওটাই খাওয়াই। তো এখন পর্যন্ত কি কোনো ভ্যাকসিন বা ঔষধ হ্যাঁ লাগছে? ভ্যাকসিন আমি দিছি। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে? ভ্যাকসিন 2বার দিলাম ভ্যাকসিন। আচ্ছা। ভ্যাকসিন কয় মাস পর পর দিচ্ছেন? এটা ভ্যাকসিন তো 6 মাস পর দেওয়া লাগে। 6 মাস পর পরে 2বার দেওয়া হয়ে গেছে? হ্যাঁ 2বার দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে কি আপনার যেগুলা মানে বাচ্চা দেওয়ার মতো আছে, যে বাচ্চা দিবে এরকম কিছু? হ্যাঁ বাচ্চা দেবে, মানে বাচ্চা দিতেইছে। দিচ্ছে? বাচ্চা দিতেইছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা দিচ্ছে। জি, আরো বাচ্চা হবে সামনে, আরো ছাগলের বাচ্চা হবে। আচ্ছা। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এরকম খামার করে আপনার যারা বিশেষ করে যাদের ব্যবসা করার পর সময় বাঁচে, পাশাপাশি যারা বেকার আছে আর কি, তারা যদি এই ধরনের খামার করে তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ অবশ্যই লাভবান হবে। সময়টা ওখানে লাগতেছে, রাইট। আবার বেকার সময়টা তার ওখানে কাটতেছে, অবশ্যই লাভবান হবে। আচ্ছা। লাভবান হওয়ার জন্য তো এটা লাগা। হ্যাঁ, এটা লাভবান হওয়ার জন্য লাগানো। তো ভাই, আপনার সাথে আসলে কথা বলে আমার অনেক ভালো লাগলো যে এরকম আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে যারা মোটামুটি স্টেবল এবং যারা বেকার আছে আর কি, তারা যদি ইচ্ছা করে, তারা যদি চেষ্টা করে যে এরকম আপনার মতো একটা খামার করে সেখান থেকে তার জীবিকা নির্বাহ করবে, আমার মনে হয় পারবে, যেটা আপনি পারছেন আর কি। ব্যবসার পাশাপাশি আপনি এটা করছেন, অবশ্যই আপনার মধ্যে উদ্যম আছে এবং আপনার দক্ষতা আছে। তো যে দক্ষতাটা আপনার আছে, আমার যারা ভিডিও দেখেন এবং আমার যারা চ্যানেলের দর্শক আছেন তাদের সাথে আপনার যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম আপনার মাধ্যমে। তো ভিউয়ার্স, আমরা আপেল ভাইয়ের পুরো খামারটা আপনাদেরকে দেখালাম এবং আপেল ভাইয়ের সাথে কথাও বললাম। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর শেয়ার করবেন আপনাদের সেই সমস্ত বন্ধুদের সাথে যারা বেকার বসে আছে, তারা যেন অল্প বাজেট নিয়ে এরকম খামার করতে পারে, এবং যারা ব্যবসা করেন, ব্যবসার পাশাপাশি যারা খামার করতে চান তাদের সাথে। আজকের ভিডিও থেকে আমরা বিদায় নেব, দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।